একটা কথা বলি, কে কি মনে করবেন জানি না, বাট এটা বাস্তব কথা। হয়তো বা অনেকের হক কথা তিতা লাগতে পারে, বাট এটাই বাস্তব কথা, এটাই সমাজে কাজে আসবে। অনেকেই জানেন, অনেকেই দেখেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, এই টাইপের কিছু। বাট অনেকে বিনোদনের জন্য দেখলেও, বাট এটা আমাদের জন্য মানে অনেকে মানে এগুলোর ভিতরে এমনভাবে গভীরভাবে ঢুকে যায় যে একেবারে মানে ওদের সবগুলা মানে নিজেদের ভিতরে মানে করে আর কি। মানে এটা এমনভাবে মন মানসিকতা এমনভাবে সেটিং করে ফেল যে নিজের যে কর্মকাণ্ড সব কিছু ওদের ওদের সাথে হয়ে যায় আর কি, মানে কানেক্টিভিটি হয়ে যায়। এরকম মনে করেন যে কি জি বাংলা বা স্টার জলসার কোনো সিরিয়াল, মনে হয় যে কেউ স্টার জলসা বা জি বাংলার কোনো সিরিয়াল দেখতেছে, মানে অনবরত একটা নাটক মনে করেন যে কি দেখতেছে। তো দেখতে দেখতে কোনো একটা ক্যারেক্টার মনে করেন যে কি দেখতে দেখতে ওটার মতো আর কি আচরণ হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, এরকম অবস্থা আর কি। এরকম অনেকেরই হয়। তো বেসিক্যালি আমি আসলে স্টার জলসা জি বাংলা আমি দেখতাম না। আমার বাসায় আমার দেখা হইতো আর কি, বাসার মানুষটা দেখতো, বাট আমি তাদের এটা দেখতাম না, জাস্ট চোখের সামনে পড়তো, জাস্ট তখন আর কি একটু দেখতাম আর কি। বাট ওরকম আহামরি যে ওরকম যে নেশা যে অমুক টাইমে একটা সিরিয়াল আছে, তমুক টাইমে একটা সিরিয়াল আছে, ওই অমুক সময় একটা সিরিয়াল শুরু হবে, এরকম এত কিছু আমার ধ্যান ধারণা নাই। বাট এই স্টার জলসায় জি বাংলা আমাদের ধ্বংস করে ফেলছে। এই কথা এই কারণেই বলছি যে এই স্টার জলসা আমাদেরকে কি শিক্ষা দিল বলেন তো, আপনাদের কি শিক্ষা দিল? এই স্টার জলসা জি বাংলায় প্রত্যেকটা সিরিয়ালে দেখা যাচ্ছে কি নির্দিষ্ট একটা গ্রুপ থাকে, মানে এক একটা ফ্যামিলিতে মনে করেন যে কি মানে ফ্যামিলিতে মানুষজন আছে, ফ্যামিলিতে এমন কিছু মানুষ আছে ভালো, এমন কিছু দল মানে এমন একটা গ্রুপ থাকবে বা এমন একজন ব্যক্তি থাকবে, পার্সন থাকবে যে কিনা একটু খারাপ বা নেগেটিভ মাইন্ডেড। তো এখন যে নেগেটিভ মাইন্ড বা যে নেগেটিভ যে গ্রুপটা আছে ওদের, যে দুই তিনজন একটু নেগেটিভ টাইপের মানুষ, ওরা দেখা যাচ্ছে কি বাকি যে মানুষজন আছে 10 জন, 10 জনের মধ্যে মনে করেন যে 3 জন খারাপ, ওখানে দেখবেন এরকমই দেখবেন 3 জন একটু নেগেটিভ টাইপের বা 2 জন নেগেটিভ টাইপের। এই 2-3 জন কি করবে, বাকি যে সদস্যগুলো আছে তাদেরকে এমনভাবে ক্ষতি করার চেষ্টা করবে বা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে, বা সবাইকে না, দেখা যাচ্ছে কি মনে করেন যে কি অনেকে দেখেন না হিংসা করে, হিংসা বিদ্বেষ মানে আমাদের সমাজে কিন্তু এটা কিন্তু আছে। তো বেসিক্যালি এটাই দেখাচ্ছে যে মনে করেন যে কি কোনো এক ব্যক্তি বা কোনো দু একজন মনে করেন যে একটা মানুষের ভালো জিনিস দেখে হিংসা করতেছে, ওখানে হিংসা করে, ওখানে দু একজন একজন মানুষের ভালো কিছু দেখে বা ভালো কিছু সহ্য করতে পারে না, ওখানে দু একজন অনেক কিছু মানে হিংসা হিংসা করে অনেক বেশি, তো যার কারণে তাকে অ্যাটাক করার চেষ্টা করে। তো এটা থেকে অনেক বড় বড় অনেক কিছু ঘটনা ঘটে, আমি দেখছি, এত কিছু কাহিনী বলতে পারবো না। ওখানে এক এক সিরিয়ালে এক এক রকম, আমি সবগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না আসলে, আর আমি সবগুলোর নামও বলতে পারবো না, বাট এরকমই দেখছি। তো কি হয় এখানে, তো দু একজন একজনের উপর মানে ভালো কিছু দেখতে না পারে অনেক হিংসা করে, বিদ্বেষ করে, তো তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তো হ্যারাসমেন্ট করতে করতে লাস্ট পর্যন্ত দেখা যায় এটা বড় একটা রূপে পরিণত হয়, এটা পুরো ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি করে, এরকম দেখছি। তো এই প্রত্যেকটা সিরিয়ালই সেম এভাবে চলতে থাকে। তো এটাতে মানে কীভাবে মানে কীভাবে করা যায়, মানে কীভাবে তাকে বিপদে ফেলা যায়, কীভাবে তাকে তার কী বলছেন রেসপেক্ট মানে নষ্ট করা যায়, এরকম মানে কিছু একটা মানে এভাবে মানে কীভাবে মানে এগুলো শিক্ষা মানে দেয়, তারা শিক্ষা দেয় না মানে দেখে এরকম। তো মানুষ এটাতে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এখান থেকে কী শিখলো, পর্যায়ক্রমে কিছুই শিখতে পারলো না মানুষ। দিন শেষে শিখলো কি কীভাবে মানুষকে হ্যারাস্ট করা যায়, কীভাবে মানুষে মানে হিংসা বিদ্বেষের মাধ্যমে তার কীভাবে ক্ষতি করা যায়, এটাই শিখলো, ভালো কিছু শিখলো না। এভাবে একটা মানুষকে হ্যারাস্ট করতে করতে বা একটা ফ্যামিলির উপর একটা হ্যারাস্ট করতে করতে পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে ফেলে এখানে। আর আমাদের ইসলাম ধর্ম হিংসা বিদ্বেষ
মানে এগুলা করা নিষিদ্ধ, এগুলা ভালো কাজ নয়, এগুলা খারাপ কাজ। তো আমরা যথেষ্ট চেষ্টা করবো যে এইসব এড়িয়ে চলার। তো এগুলো আসলে করলে দেখা যাচ্ছে কি সমাজে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয় বেশি। তো এখান থেকে আমরা তেমন ভালো কিছু শিখতে পারবো না, জাস্ট বিনোদন। বিনোদন সবারই বিনোদন দরকার আছে, বাট বিনোদনটা যাতে সুস্থ হয়, স্বাভাবিকভাবে হয়, এই বিনোদনই আমরা চাই। আমরা কখনো অসুস্থ বিনোদন চাই না। আমরা চাই যে বিনোদন আমাদের কাজে আসবে, যে বিনোদন আমাদের মাইন্ড ফ্রেশ করবে, এরকম বিনোদন চাই। একটা বিনোদন আমরা দেখতে গেলাম, মনে করেন যে বিনোদন আমরা স্টার জলসা যে আমরা দেখতে গেলাম, বাট দেখা গেল কি 2-3 জন একটা ব্যক্তিকে অনেক হিংসা করলো বা একটা ঝামেলা করার চেষ্টা করবে, তাকে নিয়ে সবসময় পড়ে থাকবে, তার পিছনে সবসময় লাগা থাকবে, তাকে কীভাবে হ্যারেস্ট করবে, এত কিছু, মানে তার সাথে মানে এমনভাবে ছোট ছোট ঝামেলা করতে করতে একটা বড় ঝামেলায় রূপান্তর করবে। পরে যে একটা ফ্যামিলির উপর একটা যে প্রেশার হবে, ফ্যামিলির মধ্যে বিশৃঙ্খলা হবে, ওই মানুষটাও ঝামেলার মধ্যে থাকবে অনবরত, লাস্ট পর্যন্ত কোনো কিছুই হবে না, অনবরত ধ্বংস হতেই থাকবে। এটা মানে ঝামেলা হতেই থাকবে, কোনো শেষ নেই। এটাতে আসলে কোনো কিছু শেখার মতো দরকার না। আবার এখানেও আবার কিছুই আছে, এরকম আরও একটা ঘটনা আমি শুনছিলাম সেই 2013-14 দিকে, যে একটা নাটক আছে, নাটকের নামটা আমি বলতে পারবো না, বাট বলছি না, জানি বাট বলছি না, বাট আপনারা এটা অনুমান করে নেবেন যে একটা নাটকে একটা নায়িকার বা একটা ক্যারেক্টারের যে ড্রেস আপ, মানে এটা মানুষের চোখে খুব পড়ছে, ড্রেস আপ পড়ছে, মানে চোখের মধ্যে খুব পছন্দ হয়েছে তার ড্রেস আপটা, ড্রেস আপ বা পোশাক আশাক বলেন, এই পছন্দ হয়েছে তার। তো এটা সবাই পছন্দ করছে, যার কারণে এটার এখন বাংলাদেশে মনে করেন যে কি এটার ওই ড্রেসটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটে এটা বিক্রি করা হচ্ছে বা মার্কেটে এটা আসছে নতুন প্রোডাক্ট হিসেবে। বাট অনেকেই দেখবেন যে কি স্টার জলসা বা জি বাংলা যারা দেখেন, তারা অনেকেই সবাই আসলে এক বৃত্তের মানুষ না, সবাই এখানে এখানে হচ্ছে আপনার উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সকলে কিন্তু এটা দেখে এই স্টার জলসা বা জি বাংলা। বাট সবার আসলে যে ড্রেসেরটা বিক্রি করছিল আগে, যে 2013-14 দিকে মার্কেটে যেটা আসছিলো প্রোডাক্ট, সেটা কিনা আসলে সবার সামর্থ্য নেই। একমাত্র কিছু উচ্চবিত্ত বা যাদের অর্থ আছে দেন তারাই কিন্তু এই কী বলে এই পোশাকটা কিনছে। বাট সবাই কিনে এটা ছবি দিচ্ছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, এখন সবার কিনা দেখে অনেকে কিনতে চাচ্ছে। দেখা যাচ্ছে কি অনেক নিম্নবিত্তের মানুষরা মনে করেন যে কি এটা দেখে কিনতে চাচ্ছে, যাদের সামর্থ্য নেই তারাও কিনতে চাচ্ছে, কিন্তু তাদের অর্থে এটা হচ্ছে না, তাদের সামর্থ্য হচ্ছে না, তারা সামর্থ্যের বাইরে গিয়েও কিনতে চাচ্ছে। তো এটাতে অনেক বিশৃঙ্খলা দেখা দিছে। তো দেখা যাচ্ছে কি অনেকে এটা কিনতে না পেরে আত্মহত্যা করছে বা সুইসাইড করছে। তো জিনিসটা আসলে আমাদের সমাজের জন্য ভালো না। এই একটা ড্রেসের জন্য কেনই বা আত্মহত্যা করবো বলেন, আপনি বলেন, সামান্য ড্রেসের জন্য কেন সুইসাইড করতে গেলেন আপনি? আত্মহত্যাকারীও কিন্তু কখনো জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত কোনো আত্মহত্যা বা সুইসাইড যারা করে তারা কখনো জান্নাতে যাইতে পারে না। কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এটা মানে একটা হাদিসে আছে। তো কেন বা আত্মহত্যা করতে গেলেন? একটা ড্রেসের যেহেতু সামর্থ্য নাই, তো একটা ড্রেসের সামর্থ্যের জন্য মানে একটা সামান্য একটা ড্রেসের জন্য কেন বা বিশৃঙ্খলা করতে গেলেন বা কেন বা আত্মহত্যা করতে গেলেন? এটা হলো যে কথা। এগুলো সমাজে আমাদের কী শিখাইতেছে বলেন, আপনিই বলেন। ভালো কিছু শিখাচ্ছে না, খালি শেখাচ্ছে হচ্ছে হিংসামি। একটা মানুষকে হিংসা করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, তাকে জ্বালাচ্ছে, কারো ভালো কেউ দেখতে পারতেছে না। আর সমাজে খালি অনেক একটা গিরিঙ্গি বাজ একটা কথা আছে, জিনিসটা বলতে খারাপ লাগে, গিরিঙ্গি বাজ কথা, মানে সমাজে খালি ভেজাল লাগাবে এর কথা এর কাছে, মানে একটা ভেজাল আর কি। প্রতিবেশীদের মধ্যে মানে আমি দেখছি আমার আগের বাসার যে প্রতিবেশীরা ছিল তারাও একটু মানে এই টাইপের সিরিয়াল খোর। এদেরকে এক কথায় বলতে পারবো হচ্ছে সিরিয়াল খোর। তারা অনবরত স্টার জলসা জি বাংলার সিরিয়ালে কিন্তু নেশাগ্রস্ত ছিল বা আসক্তি বা যাই ছিল না কেন দেখতো তারা। এখন ওখানে এই ধরনের মানে মানুষের উপর হিংসা বিদেশের যে প্রভাবটা তাদের মধ্যে কিছুটা ছিল। তারা অনবরত কোনো একটা মানুষের দেখা যাচ্ছে স্টার জলসা যেরকম বা জি বাংলা যেরকম একটা মানুষকে তার মানুষের ভালো দেখে বা মানুষের ভালো দেখে সহ্য না করতে পেরে তাকে যেরকম হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, মানে একটু হেনস্থার চেষ্টা করে,
মানে ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, ঝামেলা, ছোট ঝামেলা থেকে বড় ঝামেলায় রূপান্তরিত হয়। তো এরকম সেম ওরাও সেম এরকম করতো, স্টার ওয়ার্সের ক্যারেক্টারগুলোর মতো ওরাও সেম এগুলো করতো, ঠিক আছে? ওরাও এরকম করতো। তো এখন কি বলবো আর, আপনারা এগুলো করেন না, ঠিক আছে? এগুলা করেন না, ভুলও করেন না। এদের দেখতেছেন ভালো কথা, কিন্তু এদের ক্যারেক্টার আপনারা মানে একেবারে ওর মতো চালচলন করতে হবে এরকম কোনো কিছু করেন না। আর এগুলা যেহেতু যারা এরকম এগুলোর প্রতি একটু বেশি এফেক্ট পড়ে, তারা এটা দেখে নি না ভাই। মানে সবার জন্য এটা তৈরি করা হয় না, জাস্ট এগুলা ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ারা দেখুক, অসুবিধা নেই। দেখেন না এগুলা, দেখেন না এগুলা, এগুলা সমাজে এগুলা ভালো না, রাখেন না এগুলো, দেখেন না। পারলে ওয়াচ টাচ দেখেন, বা বাংলাদেশের যে নাটক ওগুলো দেখেন, এগুলাতে তেমন একটা কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। বাট এগুলো দেখেন না, অসুস্থ বিনোদন দেখার দরকার নেই ভাই ভাই, অসুস্থ বিনোদন দেখেনি না। সো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আজকে এটা বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।